রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আজকে যে ব্লগটা দেখবে সেটা হচ্ছে 22শে এপ্রিলের ব্লগ। বাট এই দিনের ভিডিওটার না ইন্ট্রো না আউট্রো কিচ্ছু শ্যুট করা ছিল না, তো যার জন্য আমি আজকে এখন তো বারাসাতে রয়েছি, তো এখন এডিট করতে গিয়ে দেখছি যে ইন্ট্রোটা করা নেই, তো ভাবলাম একটা ছোট ইন্ট্রো করে দিই। তো সারাদিন যা যা করেছি, খুব অল্প কিছুই ব্লগ শ্যুট করতে পেরেছিলাম সেদিনকে, একদম ছোট্ট হয়েছে ভিডিওটা। তো দেখো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো 22 তারিখ ছিল মঙ্গলবার, আর মঙ্গলবার সকালবেলাটা আমার খুব ব্যস্ত যায়। সকালবেলা 6টার দিকে উঠে গেছি, উঠে ওর অফিসে টিফিনের জন্য পটল আলুর তরকারি করেছিলাম, তো সেটাই আর কি করে রেখেছিলাম। আর ও বেরিয়ে গেল 8টার দিকে, তো তখন থেকে একটু শুট করতে শুরু করেছি, বিকজ 6টার সময় আর ভিডিও কিছু করা হয়নি। আর এখানে দেখো পটল আলুর তরকারি তো করাই রয়েছে, ওকে টিফিনে দিয়েও দিয়েছি। আর একটু ছোলার ডাল ভিজিয়ে রাখলাম, তো ও বেরিয়ে গেছে, পরে ছোলার ডালটা ভিজিয়ে চলে আসলাম বিছানাটা তুলে নিতে। বিছানা এমনি তোলা হয়ে গিয়েছিল, একটু ঝাড়াটা বাকি ছিল, তো বিছানাটা ঝেড়ে নিলাম। আর এদিকে কাল রাত্রিবেলা তো এটা ভিজিয়ে রেখেছিলাম, তোমরা লাস্ট ব্লগে তো দেখেইছো, ডিটক্স ওয়াটারটা কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা ডিটক্স ওয়াটারটা দিয়ে দিনটা শুরু করলাম, ওই কারণে আজ সকালে আর ওই যেটা লিভারের জন্য যে ডিটক্সটা বানাই ওটাও আর খাইনি, আর লেবু জল যেটা খাই ওটাও কিছু করিনি। তো রোজ দিন তো একই টাইপের জিনিস খাই না, এক একদিন এক একটা খাই। তো তারপরে ওই 9টা, 8:30, 9টা থেকে 9:30 অবধি মোটামুটি একটা ভিডিও এডিট করলাম, করে সেটাকে শিডিউল করলাম, যেটা তোমরা তো সেই 22 তারিখেই দেখে নিয়েছো, মানে 22 এপ্রিল যে ভিডিওটা তোমরা দেখেছিলে সেটাই আর কি শিডিউল করছিলাম। তো করা কমপ্লিট হয়ে গেছে, পরে তেলটা বার করলাম, যে তেলটা বানিয়েছি চুলে দেবো বলে। তো তখনই বড় মা এসে ডাকলো, বড় মা মানে হচ্ছে আমার বড় শাশুড়ি মা। তো ডাকলো, ডেকে বললো পূজা আসো, একটা জিনিস দেখে যাও। তারপরে বাড়ির পেছন দিকটাতে গেলাম, গিয়ে দেখলাম একজনের বাড়িতে আর কি ছাদের এই দেখো এখানটাতে কার্নিশের ওপরে একটা লক্ষ্মী প্যাঁচা এসে বসে রয়েছে, খুব সুন্দর দেখতে। তো ওকে কিছুক্ষণ দেখলাম, দেখার পরে আমাদের ঘরের পেছন সাইডে যে প্লাস্টার হয়েছে সেটা তো দেখাই হয়নি, এই দিকটাতে তো খুব একটা ঢোকা হয় না, তো ওই প্যাঁচাটার দৌলতে গেলাম, গিয়ে একটু দেখে আসলাম কেমন কি হয়েছে। তো তারপর চলে আসলাম, এসে আবার চুলে তেলটা লাগাতে বসে গেছি। তো একজন কমেন্টে লিখেছিলে যে তেলটা একটু গরম করে লাগাতে, তো কোনো দিন গরম করে লাগানো হয়, কোনো দিন লাগানো হয় না, কারণ যেহেতু কাচের বাটিতে নেই, তো ওই কারণে আর সেরকম রোজ দিন গরম করে লাগানো হয় না। তো যাই হোক, পুরো চুলটা একদম চাম্পি করে নিয়েছি ভালো করে। আর এদিকে দেখো, কালকে ছিল 73.10, আজকে আবার 50 গ্রাম বেড়ে গেছে, 73.60 হয়ে গেছে। তো এটা কাল রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। তো এর ভেতর কি কি আছে তোমরা তো লাস্ট ব্লগে দেখেইছো। আর এর ভেতর এখন দেব হচ্ছে অর্ধেক আপেল দেব, একটু মধু দেব, আর তার সাথে একটা কলা কেটে টুকরো করে দিয়ে নেব। আর এর ভেতর এটা ওট মিল আর কি, কাল রাত্রিবেলা সিয়া সিড, ওট, টক দই, পামকিন সিড, সানফ্লাওয়ার সিড এগুলো দিয়ে তো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওর ভেতরে একটুখানি ফলগুলো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর এটা না অনেকটা হেভি খাবার, প্রচুর, মানে এটা মনে হচ্ছিল ব্রেকফাস্ট লাঞ্চ আমার সব হয়ে গেছে। এটা আমি বিশ্বাস করো এই দিনই খেয়েছি, তারপর আমি আর খাইনি, বিকজ ওটা আমার স্যুট করেনি বডিতে। খাওয়ার পর প্রচন্ড ব্লটিং হয়েছিল। আর তারপর আমি দুপুরবেলা রান্নাটা করার জন্য চলে এসেছি। সকালে তো পটল আলু তরকারি করেই রেখেছিলাম, তো একটু তো ডাল তো লাগবে, প্রোটিন ছাড়া তো সম্ভব না। তো যার জন্য এখন প্রেসার কুকারের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তার মধ্যে একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে দিলাম, একটু সামান্য জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, নুন, এগুলো দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা যে ছোলার ডালটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। তো তারপরে ওই 4-5টা মতো সিটি পড়লে পরেই ডাল কমপ্লিট হয়ে গেল। আর ততক্ষণ আমি একটু আমলকির প্যাকেটটা ফ্রিজ থেকে বার করে নিলাম, এদিকে সিটি পড়ছিল, আর এদিকে মা পিয়াকেও তেলটা লাগিয়ে দিচ্ছিল। তো আমরা বৌদি ননদ দুজনেই মানে চুলের খুবই 12টা বাজিয়ে ফেলেছি, তো ওই কারণে আমলকি খাওয়া, চুলে তেলের দেওয়া, এগুলো একটু যত্ন করছি, কারণ দুজনেরই যেহেতু একটু পিসিওডির প্রবলেম আছে। তো তারপরে এই আমলকিটা বাবা কালকে নিয়ে এসেছিল, বলে দিয়েছিলাম বাবাকে আনতে। তো আমলকির মধ্যে আমলকিটা ভালো করে ধুয়ে কেটে নিলাম, তার মধ্যে একটু হিমালয়ান রক সল্টটা ভালো করে মাখিয়ে নিলাম। তো রোজ দিন একটা কাঁচা আমলকি খেতে পারলে তো খুবই ভালো, বাট কাঁচা আমলকি প্রচন্ড টক হয়, আর রোজ দিন খাওয়াও হয় না, থাকলে পরে পচে যাবে। ওই জন্য একটুখানি রোদে শুকিয়ে রেখে দিলে পরে অনেক দিন মতো যাবে, 1 মাস মতো চলে যাবে। আর তার ততক্ষণে আমার ডালও কমপ্লিট হয়ে গেছে, আর ওটাকে রোদেও দিয়ে এসেছিলাম। আর এসে তারপর ঘরটা মুছে নিলাম, কারণ ঘর মোছার পরে আবার একটু ডিটক্স ওয়াটার খেয়ে নিয়েছি, যে জলটা কাল রাত্রিবেলা বানিয়েছিলাম ওটাই আজকে বারবার করে ওই 3-4 বার মতো করে খেয়েছি। তারপর স্নান করে চলে এসেছি, স্নান করে এসে রোজকার মতো একটু সিঁদুর পরে নিলাম। তারপর ঘরের ঠাকুরদেরকে একটু ধূপকাঠি দিয়ে আরতি করে নিলাম। ঘরের ঠাকুরদের আরতি করা হয়ে গেছে, পরে জামা কাপড় পরে আবার রেডি হয়ে গেছি, কারণ আজকে মন্দিরের পুজো আজকেও আমি দিয়েছিলাম। তো তারপরে আবার নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ মন্দিরে যেহেতু আলাদা নাইটি পরে যেতে হয়, তো ওই কারণে ওটা পরে নিয়েছি। মন্দিরে গিয়ে পুজোও দিয়ে এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা মতো টাইম লাগে। তো পুজো দিয়ে বেরিয়ে আসার পরে পর্দা টানা হয়ে গেছিল আর কি, প্রসাদটা দেওয়ার পরে। তো এদিকে আবার চলে আসলাম প্রসাদটা তোলার জন্য, ভোগটা নেওয়ার জন্য। তো এখানে দেখো আমাদের তুলসী মহারানী রয়েছে, তারপর বাকি মন্দিরে মায়েরা রয়েছে, ভোলে বাবা রয়েছে, গোপুসোনা রয়েছে। তো আজকে গোপুসোনাকে পয়লা বৈশাখের হলুদ জামাটা পরিয়েছিলাম।
তো যেটা তোমরা পয়লা বৈশাখের দিনের ব্লগে একটু একটু দেখেছিলে, তো কারণ তখন আমি আর সেভাবে ফটো ভিডিও কিছু করতে পারিনি। তো কেমন লাগছে গোপুসোনাকে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে প্রসাদে 2 রকমের ফল ছিল, মিষ্টি ছিল, বাতাসা ছিল, তো এগুলো দিয়ে। আর তারপর দুপুরবেলা ঘরে চলে এসে আমি খেয়েও নিয়েছি, বাট তখন যেহেতু মায়ের সাথে ফোনে কথা বলছিলাম সেই সময় আর কিছু ভিডিও শুট করা হয়নি। খেয়ে দিয়ে এসে ঘরে শুয়েছিলাম, আর এত গরম পড়েছে মনে হচ্ছে যেন একদম আকাশ থেকে রোদের হলকা নামাচ্ছে। তারপর একটু বাইরে চলে আসলাম, এসে রোদে দিয়েছিলাম যেটা মানে আমলকিটা, তো সেটা খেয়েও নিয়েছি। তো তারপর 2 ঘন্টা মতো একটু রেস্ট নিয়েছিলাম। তো তারপর সন্ধেবেলা উঠলাম, আজকে আর যোগার ক্লাস ছিল না। তো মঙ্গলবার দিনটা কোনো দিন থাকে কোনো দিন থাকে না, তো আজকে ছিল না যোগার ক্লাস। তো মনে হয় দুপুরে আমি ঘুমিয়েই পড়েছিলাম খুব সম্ভবত। তো তারপরে আমি উঠলাম, উঠে ইয়ে করলাম, সন্ধ্যা আরতিটা দিয়ে নিলাম। আর এদিকে আমি ঘরে সন্ধ্যা আরতি দিয়ে দিলাম। আর আজকে সন্ধ্যেবেলা মন্দিরে মেজো কাকি গেছিল, আর এদিকে মেজো কাকি খুব সুন্দর শাক বাজাচ্ছে। এইবার যেহেতু সকালবেলা ওটমিল খেয়েছি, দুপুরবেলা ছোলার ডাল খেয়েছি, দুটোই প্রচন্ড পেট ভার রাখে। আর স্পেশালি ওটমিলটা আমি প্রথমবার খেলাম, ওটা এর আগে কখনো খাইনি, যার জন্য আমার ভীষণ ব্লটিং হয়, পেট ভার করে। তো যার জন্য আজকে সন্ধ্যে 6টায়, যেটা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং এর যে ডিনারের টাইমটা সন্ধ্যে 6টা, ওটা আমি আজকে আর খেতেই পারিনি, আমার পেট এত ভার করেছে। আর দেখো এই যে সেই ভিডিওটা যেটা সকালে পাবলিশ হয়েছে, তো ওটাই আমি বাকি অ্যাকাউন্টটার থেকে আমার অন্য একটা অ্যাকাউন্ট থেকে চালিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি হাঁটছিলাম উঠোনে, আর ওদিকে ভিডিও চলছিল। তারপর এদিকে উনিও অফিস থেকে চলে এসছে 7:30টার দিকে। তারপর একটু দুজনে ফল খেয়ে নিয়েছিলাম, ওকেই দিয়েছিলাম টিফিনে ফল, আমি শুধু একটা কলা খেয়েছিলাম। তারপর মানে পেটটা হালকা হবে কিনা সেইটারই অপেক্ষা করছিলাম, তা সে তো হতে অনেক রাত হয়ে গেল। আর এদিকে এই পুচকির জামাটা একটু ছোট হয়েছিল, ওটা পাল্টে বড় জামা নিয়ে আসলো, তো সেটাও পরেছিল, কেমন লাগছে দেখলাম। আর মা এদিকে ততক্ষণে রুটি পরোটা করে ফেলেছে। বিশ্ব 2টো পরোটা খেলো ছোলার ডাল দিয়ে শশা দিয়ে, আর আমি একটা রুটি খেয়েছিলাম একটু ছোলার ডাল দিয়ে আর শশা দিয়ে, তখন ওই 9টার দিকে। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, খুব ছোট হয়েছে, বেশি বড় হয়নি, কারণ সেদিনকে আমার শরীরটা অতটা ভালো ছিল না। বেসিক্যালি আমি যেহেতু সেদিনকে ফার্স্ট টাইম ওটস খেয়েছিলাম, মানে ওটসের ওই যে মিলটা আমি বানিয়েছিলাম না, ওই রাত্রিবেলা ভিজিয়ে রেখে পরদিন সকালে, ওটা আমার প্রচণ্ড ব্লটিং করে দেয়, পেট প্রচণ্ড ভার হয়ে যায়, মানে খেতেই পারছিলাম না। প্লাস সেদিনকে মায়ের সাথে দুপুরবেলা যখন লাঞ্চ করছিলাম তখনও মায়ের সাথে ফোনে কথা বলছিলাম, সো দ্যাটস ওয়াই ভিডিও সেরকমভাবে কিছু শ্যুট করা হয়নি, যেহেতু যে ফোনে কথা বলি সে ফোনেই ভিডিও শ্যুট করি। তো ওই কারণে ভিডিও সাইজটা খুবই ছোট হয়ে গেছে। পরের দিনের ভিডিওটা ঠিকঠাক আছে। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টে অবশ্যই জানিও। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।